হিন্দু বোনকে রক্ত দিয়ে আবারও সাম্প্রদায়িকতার নজির গড়লেন শীতলকুচির লালবাজারের যুবক আনারুল ইসলাম। সবার ওপরে মানুষ সত্য, এ কথা প্রমাণিত হলো আরও একবার। ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু গর্ভবতী মহিলাকে রক্তদান করে অনন্য নজির স্থাপন করলেন আনারুল ইসলাম। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির ১৯ বছরের সুস্মিতা বর্মন ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানকোট জনদুয়ারের স্থানীয় বাসিন্দা। গর্ভবতীকালীন চিকিৎসার জন্য বর্তমানে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। এই বিষয়ে গতকাল স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী মেরাজুল ইসলামকে বিষয়টি জানান সুস্মিতার পরিবার। তাদের আবদারে গতকাল ফেসবুকে মেরাজুল ইসলাম পোস্ট করে এক গর্ভবতী মহিলার জন্য রক্ত প্রয়োজন। সেই পোস্ট দেখে আজ বাইকে চেপে ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুস্মিতা বর্মন নামে ওই গৃহবধূকে রক্ত দিয়ে অনন্য নজির স্থাপন করলেন আনারুল। আনারুলের বাড়ি শীতলকুচির লালবাজার এলাকায়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলেই। আমরা বর্তমান সময়ে প্রায় শুনি হিন্দু হিন্দু ভাই ভাই, কোথাও যেন অন্য সুর বাংলার বুকে। মন খারাপ লাগে অনেকের। এসবের মাঝেই এবার সেই চিরাচরিত সুর ধরা পড়ল বাংলায়, যে বাংলায় হিন্দু দিদির বিপদে পাশে দাঁড়ান মুসলিম যুবক, যে বাংলায় মুসলিম দাদার পাশে দাঁড়ান হিন্দু বোন। এটাই বাংলা। এই বাংলাকেই বছরের পর বছর দেখছেন সাধারণ মানুষ। এদিন রক্ত পাওয়ায় সুস্মিতা বর্মন নামে ওই গৃহবধূর পরিবারের তরফে বলেন, রক্তের ঋণ শোধ করা যায় না। অনেক ভালোবাসা থাকলো মেরাজুল এবং আনারুলের জন্য। আজকে আমরা মাথাভাঙা ব্লাড ব্যাংকে আসলাম রক্তদান করার জন্য। আনন্দ ভাই আজকে রক্তদান করলো সুস্মিতা বর্মনকে। সুস্মিতা বর্মন সেই গর্ভবতী অবস্থায় আছেন, তার ব্লাডের সংকট দেখা দেয়। গতকাল আমাকে গোবিন্দ আমাকে বলে যে দেখো আমার ওয়াইফের বা তোমার বৌমার খুবই রক্তের প্রয়োজন, একটু হেল্প করো। গ্রামে আমার যে কোনো সমস্যা রক্তের জন্য আমাকে এসে হেল্প চাই, তো আমি বললাম যে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি রক্তের জন্য যোগাযোগ করি। অনেক জায়গায় কল করার পরে কিছুক্ষণ পর ফেসবুকে দিই যে রক্তের খুবই সংকট এক গর্ভবতী মহিলার। তো আনারুল ভাই সেই পোস্টে সাড়া দিয়ে আনারুল ভাই এগিয়ে আসে। আনারুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যে বর্তমান যুগে ধর্ম জাতপাত ভুলে গিয়ে আনন্দ ভাই সে রক্ত দিল সুস্মিতা বর্মনকে। এই জন্য আনন্দ ভাইকে অনেক ধন্যবাদ। এবং আমার আরও একটা রিকোয়েস্ট, যে কেউ বিপদে পড়লে বা রক্তের জন্য কেউ আবেদন করলে আমরা যারা যুবকরা আছি রক্তের জন্য এগিয়ে এসে তাকে সহযোগিতা করব। কোনো ধর্ম দেখবো না, কোনো জাত দেখবো না, এটাই আমার আবেদন। আনন্দ ভাই কিছু বলুন। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, আমি গতকালকে ফেসবুক পোস্টে যে এই মিরাজুলদার যে পোস্টটা দেখলাম, তাদের ব্লাড প্রয়োজন আছে। আমি কিন্তু প্রথমত নাম বা জাতি কোনো কিছুই জিজ্ঞাসা করিনি। আমার টার্গেট ছিল যদি রোগী হয় আমি রুগীকে ব্লাড অবশ্যই দিব। কোনো জাতপাত দেখে না, কোনো ধর্মকে দেখে না। রুগী থাকলে আমার সাধ্য মতো, এর আগে আমি কয়েকবার দিচ্ছে, যেটা আমার একটু হিসাবটা আমার কাছে নেই, তবে